আমার মহাপ্রভুর কিন্তু জগন্নাথ মন্দিরে ওঠার অনুমতি ছিল না, উঠতে দিত না। কারা? না, ওই পান্ডা। পান্ডা বলতে কি? অবুঝ। যারা অবুঝ, বোঝে না, মহাপ্রভুকে চিনত না, তারাই মহাপ্রভুকে আটকাত। হ্যাঁ, বাংলার সাধু ভগবান হয়েছ, আমার জগন্নাথই ভগবান, তুমি কে ভগবান? হে, তোমাকে ভগবান বলে মানি না। মহাপ্রভুকে যেতে দিত না। যারা শ্রীরাম পুরীতে গিয়েছে তারা দেখে থাকবেন, হ্যাঁ, পুরীর দরজার, সিংহ দরজার মুখে একটা হেলানো পাথর আছে। সেই পাথরটার গায়ে মহাপ্রভু মাথাটা ঠেকিয়ে জগন্নাথকে দর্শন করতো আর নয়ন জল ছেড়ে দিত, জগন্নাথ কৃপা করো, প্রভু জানো তোমার স্পর্শ করার অধিকার আমাকে দিল, ওদেরকে তুমি অভিশাপ দিও না, ওদেরকে ক্ষমা করে দাও। তার যে প্রেমময় ভাব, বিপরীত প্রেম ভাবে, হ্যাঁ, পাথরটা গলে তার চরণ চিহ্নটা ওখানে পড়ে গেল মহাপ্রভু। পরবর্তীকালে রাধারমন দাস বাবাজি বৃন্দাবনে, উনি পুরীতে গিয়ে দেখলেন যে সবাই মহাপ্রভুর চরণ চিহ্নর পাশ দিয়ে উপর দিয়ে হাঁটাচলা করে। হ্যাঁ, ওই মন্দিরের কমিটির কাছে বলেছিল, এই চরণ চিহ্নটা একটু প্রতিষ্ঠা করা হোক। যে চরণ চিহ্নটা ওইখান থেকে তুলে জগন্নাথ মন্দিরের একটা চত্বরের পাশে ছোট করে একটা মন্দির করে রাখা। জানো মা, এখনো কিছু কিছু পান্ডা আছে যারা আমার মহাপ্রভুকে সহ্য করতে পারে না, এখনো আছে।